কি নিয়েছেন বলেন? এফআইআর নিয়েছি, হবে তো? হ্যাঁ হবে কিনা যদি অ্যারেস্ট না হয় আমরা খুঁজে কোথা থেকে বার করব, কবরস্থানে শ্মশানে গেলে খুঁজে বার করবো আমরা, ছেড়ে কথা বলবো না। এর আগে আমাদের গাড়ি ভাঙচুর করেছে, আমাদের ছেলেরা অনেক, আমি ঠান্ডা করে রেখেছিলাম, আটকেছিলাম যে হিংসা জড়াবে না। দেখুন আমি জিজ্ঞেস করে যার পায়ে চোট লেগেছে তার স্টেটমেন্ট নেওয়া হয়েছে, তাকে পরে সরানো হয়েছে। দেখুন আপনাদের উপরে ভরসা আছে বলেই বলছি, যদি মনে হয় যে না এরকম ভাবে চলতে থাকবে তাহলে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। না পুলিশ নিরপেক্ষ আছে, পুলিশ কমপ্লেইন পাওয়া মাত্র ওখানে মুভ করেছে, মুভ তো করবে, 100বার করতে হবে, কিন্তু যারা যে করছে দুষ্কৃতি তাকে ধরা হবে। তারা বোম নিয়ে এখানে ঘোরাঘুরি করছে, দেখুন এখানে ঘোরাঘুরি করছে। যখনই যতটুকু পেরেছি, যেখানে অবধি গেছি আমি। আর বলুন যদি না আপনি ধরতে পারেন আমরা ধরে দিচ্ছি। না কেন ধরে দেব? বলুন না আপনারা কেন করবেন? পুলিশ, তাহলে আমি ধরে দিচ্ছি, তাহলে পুলিশই করবে, পুলিশের কাজ পুলিশই করবে। দেখুন যদি মনে হয় যে জিনিসটা আপনি কন্ট্রোলে রাখতে চাইছেন তাহলে আমি আপনাকে বলছি আমাদের যারা ছেলেপুলে ইভেন আমি কন্ট্রোল আপনাকে সাথ দিতে পারি। আর যদি মনে হয় আপনারা যে আইন মেনে অবশ্যই, যদি মনে হয় যে না এটা যেটা চলছে চলুক, আমাকে তো মার্কে চলে যাবে, শুধু এফআইআর করে দেবো আর ওদেরকে আবার ভিতর থেকে জামিনের ব্যবস্থা হয়ে যাবে, কিছু কেস থাকে, তাহলে কিন্তু আমরা ছাড়বো না। আইনের মতোই চলবে, আইনের মতোই চলবে। আমি আপনাকে বলছি আমার ইচ্ছে চলবে না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি আমাকে তো আমাদের বলতে হবে একটা যে আমি এই টাইমের মধ্যে অ্যারেস্ট করবো, এটা আমি জানতে চাই। হ্যাঁ সেটা আমি এফআইআর করার আগে কি করে করব? আমি জায়গাটা তো তৈরি করতে হবে। আপনি বলুন যে আপনি ঠিক আছে আপনি একটা টাইম দিন আমাকে, এই টাইমের মধ্যে ওদেরকে অ্যারেস্ট করব। হ্যাঁ তাই তো নিয়ে নিয়েছি আমি, নিয়ে তো এফআইআর তো নিয়েছেন, আপনি বলুন যে এই টাইমের মধ্যে অ্যারেস্ট করব, ঠিক আছে? আর যদি বলেন এই টাইমের মধ্যে না দেন তাহলে সেখানে চলুন আমরা গিয়ে রাস্তায় বসছি, আমরা বাসন জায়গার সামনে গিয়ে বলছি, তাহলে বলুন ঠিক আছে? আপনি আমাকে টাইম দেন, আপনি আমাকে টাইম দেন, আমাকে সময় দিন, আমাকে লিগ্যাল প্রসিডিংসটা করতে দিন, আমাকে লিগ্যাল প্রসিডিংসটা করতে দিন, প্রসিডিংসটা করতে দিন। ঠিক আছে তো আমার নামে অভিযোগ আছে, ওর নামে আমি অভিযোগ করেছি, আপনি ধরবেন না, ওর নামে তো অভিযোগ করা আছে, ও বোমার নামে আমি করছি করে আপনি করছেন, আরে বোমের মতো এত বড় কথাটা শুনুন, এক্সপ্লোসিভ কেস আপনি তাকে ছেড়ে দেবেন? আপনাকে ছেড়ে দেবেন? আমাকে তো আমার জায়গাটা করতে দেবেন। সে বোম মেরেছে, যার পার্টিকুলার যার নামে বলা হচ্ছে সে এখানে আছে, তাকে আপনি ছেড়ে দেন, পাবেন না তাকে? আচ্ছা যদি পাবেন 10 ঘন্টা বাদে 1 ঘন্টা বাদে যদি দেখেন সেই অ্যাকশন নেওয়া হয়নি, তারপর দেখবেন আপনি বলবেন। আপনি যার নামে অভিযোগ, সবার নামে তো বলছিলেন না, লেজিটিমেট টাইম তো দেবেন। আপনি সবার নামে বলছেন না, যার নামে অভিযোগ যে বোম ছুড়েছে সে এখানে আছে। সাহেব আমাকে তাহলে আপনি আমাকে অপরচুনিটি দেবার আগে কি করে বলছেন চার্জ করছেন? আমাকে অপরচুনিটিটা দিন, আমি অ্যাকশন নিই কি নিই না তারপরে আমাকে বলবেন তো। আমি একটা কথা বলছি, আপনাদের দায়িত্ব হচ্ছে ল এন্ড অর্ডার থেকে কন্ট্রোল করা, এমন কাজ করবেন না ল এন্ড অর্ডার ব্রেক হয়ে যায়। কেন করতে হবে? এই কথা আমি বলে দিলাম। আর আপনারা বললো আপনারা আমরা তো বারবার আপনাদের শরণাপন্ন হয়, বারবার আপনাদের দ্বারস্থ হয়। এর আগে ওই ছেলেগুলো আমাদের একাধিক বাইক ভাঙচুর করলো, লুট করলো, ওই ছেলেগুলো। আমি কমপ্লেন পাওয়ার পর আমার মতো ব্যবস্থা। আপনারা কি অ্যাকশন নিচ্ছেন? আমি ব্যবস্থা নিয়েছি তো, দেখুন না। আপনি তাহলে আমাকে একটা টাইম দেন, এই টাইমের মধ্যে আমি রিজনেবল সময় আপনি বলেন এই টাইমের মধ্যে আমি করব। রিজনেবল সময় দিন। আপনি বলুন যে সন্ধ্যে 6টা 7টার মধ্যে আমি ব্যবস্থা নেব। একটা বলেন ব্যবস্থা বলুন, আপনার টাইম বলুন। আরে আমাকে যেটুকু না লাগবে তো, না দিলে আমি বাসন গায়ে দেব। চলো